বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ব্যাংক গণিত প্রস্তুতিতে লগারিদম থেকে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করব। শুরু করা যাক। লগারিদম এই 30 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করি। যে অঙ্কটি অগ্রণী ব্যাংক 2017 সালে, বাংলাদেশ ব্যাংকের অফিসারে 2018 সালে এবং বাংলাদেশ ব্যাংক অফিসারে 2019-এ এসেছিল। প্রশ্নটি ছিল log 36 ডিভাইডেড বাই log 6। এখানে দেখা যাচ্ছে, খেয়াল করেন ভালো করে, log সরাসরি দেওয়া 36, মানে এখানে যে বেস এখানে সরাসরি বোঝা যাইতেছে না, বুঝতে হবে এখানে কিছু একটা বেজ আছে। যেহেতু দুইটা একই রকম, সুতরাং আমরা এটাকে ধরে নেব। সুতরাং আমাদের সরাসরি দেওয়া আছে কত, log 36 হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, তাহলে খেয়াল করুন এখানে log 36 ডিভাইডেড বাই log 6। এখানে log 36কে লেখা যায় 6 স্কোয়ার। ঠিক আছে, নিচে হলো log 6। এখন যেহেতু log 6 স্কোয়ার যদি এরকম যদি থাকে, যেমন log এখানে মনে করি e টু দি পাওয়ার p, তাহলে p কে লেখা যাবে সামনে। ঠিক আছে, এখানে একটা যদি বেস থাকবে মনে মনে। ঠিক আছে, তাহলে p কে আমরা পাওয়ারটা কোথায় লিখবো, সামনে। সেম এখানে 6 স্কোয়ার যেহেতু একে 2 কে লিখবো আমরা কোথায়, সামনে। তাহলে থাকবে কত, log 6 নিচে ডিভাইডেড বাই log 6। এই log 6 আর log 6 কাটা থাকবে কত, 2। ইহাই নির্ণয় আনসার। সো আমাদের আনসার হলো কত, অপশন হলো ডি। ঠিক আছে, একইভাবে আমরা 36 সলভ করি। সে প্রশ্নটি বলছে, কি বলছে এখানে, 3 log 10 টু দি পাওয়ার 2 প্লাস log 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত। এই অঙ্কটি আসছিল কি, কম্বাইন্ড 7 ব্যাংক 2021 সালে যে পরীক্ষা আসছে, সিনিয়র অফিসারের পরীক্ষা, সেখানে হয়েছিল। এটির আনসারটি বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা কোশ্চেনটি লিখে নেব। লিখে নেওয়ার পরে লগের সামনের যে অংশটুকু থাকে সেটা সরাসরি এই 2 এর উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে উপরে থেকে যদি সামনে লেখা যায়, তাহলে সামনে থেকে অবশ্যই উপরে লেখা যাবে। তাহলে এখানে কি বলছে, এখানে তাহলে দাঁড়াবে কি, এখানে সামনের যে 3 আছে, এই 3কে লেখা যাবে পাওয়ার 2 এর উপরে। কত আসবে, 2 এর উপরে 3। আর বেস যেহেতু 10, এটা ফিক্সড থাকবে, 10কে কখনো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আর এখানে log 5টা log 5 ঠিকই থাকলো। তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান সমান কত আসছে, 8। সেম 8কে ভাঙে যদি লেখার দরকার পড়তো, তাহলে লিখতাম 2 টু দি পাওয়ার 3। তাহলে 10 কত দাঁড়ালো এখানে, 10 টু দি পাওয়ার 8, আর একটা ছিল log 10 টু দি পাওয়ার 5। এখন আমরা যেটা জানি, ঠিক আছে, এখন আমরা যেটা জানি সেটা হলো কি, যখন প্লাস সাইন থাকবে দুটো লগের মাঝখানে, তখন সেটা বেস একটা রেখে দিয়ে এই দুটো মাল্টিপ্লাই আকারে লেখা যায়। যেমন 8 আর এখানে হলো কত, 5, এই দুটো মাল্টিপ্লাই আকারে লেখা যাবে, বেসটাকে 10 ফিক্সড রেখে দিয়ে। ঠিক আছে, তাহলে কত দাঁড়াবে, যে log 8 মাল্টিপ্লিকেশন 8 মাল্টিপ্লিকেশন 5, 8 মাল্টিপ্লিকেশন 5, তাহলে log 10 টু দি পাওয়ার 5 আটা কত, 40। এই যে log 10 টু দি পাওয়ার কত, 40। ঠিক আছে, ইহাই নিয়ে আনসার। আনসার হল অপশন ডিতে মিলে গেছে। ঠিক আছে, একইভাবে 32 যদি সলভ করা যেত, সেটা হতো কত, প্রবলেমটা ছিল 32 log √3 টু দি পাওয়ার 81। এখানে দেখা যেতেছে √3 হলো কত, বেস। আর আমরা জানি বেসকে কখনো চেঞ্জ করা যাবে না, ফিক্সড রাখতে হবে। তাহলে বেস উপরেটাকে বেজের মতো তৈরি করতে হবে। তাহলে আমরা এই প্রশ্নটাকে লিখে নিলাম। লেখা নেওয়ার পরে √3কে ফিক্সডে রাখবো, এটা চেঞ্জ করা যাবে না। এখন 81কে লিখতে হবে বেজের মতো করে। কতগুলা এই বেস তৈরি করা যায়, তাহলে 81 সমান সমান এটা আসছিল কোন পরীক্ষায়, বেশ কয়েকটা পরীক্ষা আসছে এরকম অঙ্ক। যেমন এখানে অগ্রণী ব্যাংকে আসছিল, তারপরে বাংলাদেশ কৃষি ব্যাংকে ক্যাশে আসছিল 77 সনে। তাহলে √3কে এটাকে ফিক্সড রাখতে হবে। তাহলে 81 যেটা দেওয়া আছে আমাদেরকে, এই 81কে √3-এর মাধ্যমে ভাঙাইতে হবে। তাহলে কত, 81কে লেখা যায় 9 মাল্টিপ্লিকেশন 9। ঠিক আছে, তারপরে খেয়াল করেন 9কে আবার লেখা যাবে 3 মাল্টিপ্লিকেশন 3। একটা 9 সমান দুইটা 3, তারপরে হলো একটা 9 সমান 3। তাহলে দেখা যাইতেছে 81 সমান সমান 4টি 3 মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে 81 সমান সমান 4টি 3 মাল্টিপ্লিকেশন। আর আমাদের যেহেতু বানাইতে হবে √3-এর মাধ্যমে, কিন্তু আমরা জানি একটা 3 সমান সমান দুইটা √3 আছে, প্রত্যেকটা 3-এর মধ্যে দুইটা √3। তাহলে চারটের মধ্যে কয়টা √3, একটার জন্য যদি দুইটা করে √3 হয়, চারটার জন্য থাকবে কয়টা, 8টা √3।
তাহলে রুট ওভার 3 টু দি পাওয়ার কত আসবে 8, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়াবো এখানে, তাহলে 81কে আমরা সরাসরি লিখতে পারি রুট ওভার 3 টু দি পাওয়ার কত 8। এখন এই যে আমি পূর্বে দেখাইছি যদি উপরে পাওয়ার থাকে পাওয়ারটাকে সামনে লেখা যায়, যেমন এখানে ওনারা সামনে 8-এর মাধ্যমে লিখছে। তারপর আরেকটা সূত্র হলো লগ এ টু দি পাওয়ার এ, মানে বেসের পাওয়ার যদি বেসই হয় ওরকমই সংখ্যা হয় তাহলে এটার মান হবে 1। যেহেতু লগের এখানে বেস রুট ওভার 3, রুট ওভার 3-এর পাওয়ার রুট ওভার 3 আসছে, সুতরাং কী দাঁড়াবে এই টোটাল পার্ট, যেমন এই লগ রুট ওভার 3 রুট ওভার এর মান হলো কত 1, সুতরাং 8-এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে 8 আসবে। সুতরাং নির্ণয় আনসার কত, নির্ণয় আনসার হলো 8, নির্ণয় আনসার ডি নাম্বার আনসার। ওকে, তারপর আমরা এই 33 নম্বর অঙ্কটা দেখি প্রবলেমটি, সেটি পিকেবি অফিসার 2021 এসেছিল। সেটি ছিল কি, গিভেন দেওয়া আছে লগ এক্স টু দি পাওয়ার 144 ইকুয়াল টু 4, এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে। এটা হলো দেওয়া আছে লগ এক্স টু দি পাওয়ার 144 ইকুয়াল টু 4। এটি ক্লাস 9-10-এর আপনার 4.1-এর অঙ্কগুলো বেশি করে করলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, যদি এরকম হয় লগ এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এক্স আসে, তাহলে এটার সূত্রটা আপনারা জেনে নেবেন। এটা হলো এরকম, এই যে পিটা উপরের অংশটা ডান সাইডে যাবে, এই জায়গায় এটা রিপ্লেস হবে, লগটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে কি হবে এর এর উপরে পাওয়ার আসবে ডান সাইডেটা, মানে এক্স ইকুয়াল টু এই পিটা ওই সাইডে চলে যাবে পি। এটা একটা সূত্র, ঠিক আছে। তাহলে এই সূত্রের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটা তো আমাদের দেওয়া আসছিল, এখান থেকে কম্পেয়ার করি এক্সের উপরে পাওয়ার যাবে কত 4, যেহেতু এখানে এর উপরে পাওয়ার আসছে কত এক্স, তাহলে এখানে এক্সের উপরে পাওয়ার যাবে কত 4 ইকুয়াল টু 144, ঠিক আছে। তাহলে এখন ডান সাইডের 144কে, ঠিক আছে, পাওয়ার 4-এর মাধ্যমে সাজাইতে হবে। তাহলে আমরা এই যে 144কে লেখা যায় 16 গুণন কত 9, আমি এটি আবার ডিটেল দেখাচ্ছি। সেটা হলো কত, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার আশা করি, কারণ 144 সমান সমান 16 গুণন 9, যেহেতু আমাদের পাওয়ার 4-এর মাধ্যমে রূপান্তর করতে হবে, সেজন্য 16কে আমরা লেখা যায় টু টু দি পাওয়ার 4, কারণ 16 সমান সমান দ্বারা আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 4টে 2 হয়ে গেছে, 16 সমান মানে 16 সমান সমান টু টু দি পাওয়ার কত 4, টু টু দি পাওয়ার কত 4, এটা পাইলাম। এখন 9 আসছে, 9কে লেখা যায় আমরা জানি 9কে লেখা যায় কত 9 ইকুয়াল টু 3 মাল্টিপ্লিকেশন 3, আর যেহেতু আমাদের 4টে বানাইতে হবে সেজন্য আমরা প্রত্যেকটা 3 সমান রুট ওভার 2 কয়টা করে, রুট ওভার 3 কয়টা করে 2টা করে, তাহলে 2টে রুট ওভার 2টে 3-এর জন্য রুট ওভার 3 হলো কটা 4টা, ঠিক আছে। মানে রুট ওভার 3 আসবে কয়টা 4টা, এর উপরে পাওয়ার কত 4, ঠিক আছে। তাহলে কত আসবে রুট ওভার 3 আসবে কয়টা 4টা, ওকে। তাহলে আমরা যেটা রিপ্লেস করতে পারি 16, এই 16 ইন্টু 9কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 9কে সমান লিখতে পারি রুট ওভার 3 টু দি পাওয়ার 4। এই দুটো যদি একসাথে লিখি তাহলে 2 রুট ওভার 3 একসাথে আমরা ব্রেকেট দিয়ে 4 লিখতে পারি, ঠিক আছে। তাহলে বোথ সাইড থেকে যদি ইকুয়েটিং করি, আর বাম সাইডে ছিল কত এক্স টু দি পাওয়ার কত 4, তাহলে উভয় সাইড থেকে পাওয়ার 4 যখন আউট করে দেব তখন এক্সের মান কত আসবে, এক্সের মান আসবে এই যে 2 রুট ওভার 3, ইহাই নিয়ে আনসার এই যে 2 রুট ওভার 3 অপশন এ, ঠিক আছে। এখন আমরা এই 34 নম্বর অঙ্কটি দেখি, দেওয়া আছে ইফ এক্স লগ এক্স টু দি পাওয়ার 625 ইকুয়াল টু 4 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এই অঙ্কটি জাস্ট আগের ফর্মুলা যদি ইউজ করি তাহলে আমরা কি লিখতে পারি, এক্সের পাওয়ারের উপরে যাবে কত 4, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 625, এটা। এখন এই বাম পাশে যেহেতু আছে এখানে 4, সুতরাং এটাকেও পাওয়ার 4 বাদে রিপ্লেস করলে আমরা লিখতে পারি ভাঙায় টার্গেট করব, তাহলে 25 ইন্টু 25 মানে আমরা জানি কত 625, ঠিক আছে। এখন প্রত্যেকটা 25কে ভাঙায় লেখা যায় 5 ইন্টু 5, 5 ইন্টু কত 5, ঠিক আছে। একইভাবে এই 25 ইকুয়াল টু 5 ইন্টু কত 5, তাহলে 5 আলটিমেটলি কয়টা দাঁড়ালো 4টা, মানে তাহলে কত 5 টু দি পাওয়ার কত 4, আর বাম পাশে আসছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে উভয় সাইড থেকে যদি পাওয়ার 4 আউট করে দিই তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াবে,
এক্সের ভ্যালু থাকবে কত 5, ঠিক আছে। এক্সের ভ্যালু কত 5, এই যে নির্ণয় আনসার কত বি। ধন্যবাদ সাথে থাকার জন্য। লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানালে কৃতজ্ঞ হব।